কি হলো? নিশ্চয়ই ঈশ্বর অভিশাপ দিয়েছেন। হ্যাঁ, এটা নিশ্চয়ই ঈশ্বরের অভিশাপ। মনে হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে। আমি পরের কাহিনী অবশ্যই শুনতে চাই, যে হোলিকা তারপরে কি করলো। কিন্তু এখন নয়, তুমি বাকি কাহিনী আমাকে পরে শুনিও, ঠিক আছে? আমি যে প্রশ্ন তোমাকে করেছি সেটা মনে রেখো রাধা। যদি প্রহ্লাদের মতোই তোমার আপনজন তোমার বিরুদ্ধ হয়ে যায়, তুমি কি করবে? কি হয়েছে কৃষ্ণ? তুমি বারবার এরম কেন বলছো? আমার সমস্ত দুধ নষ্ট হয়ে গেছে। আমার তো সব মাখন নষ্ট হয়ে গেছে। আমি ঘি বানাতে গেলাম, হলোই না। যখন সম্মোহনা তোমাদের সমস্ত দুধ নষ্ট করে দিয়েছে, তখন তো এসব হওয়ারই ছিল। এসব আমি কি শুনছি? আপনাদের সকলের দুধ নষ্ট হয়ে গেছে। হয়তো এটা ঈশ্বরের অভিশাপ। হ্যাঁ, এটা তো ঈশ্বরের অভিশাপই হবে। এরকম অনাচার কেন? তখন চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান আছে আমার কাছে। প্রধান মশাই, এটা কি হচ্ছেটা কি? এবার আমরা সবাই কি করব? প্রধানবাবু, এটাই তো আমাদের জীবিকা। হয়তো আমাদেরই কোনো ভুল হয়েছে। হে নারায়ণ, এবারে আমরা কি করব? আমাদের জীবিকা নষ্ট হয়ে গেছে। আমাদের কোনো ভুল ছিল নাকি? শান্ত হন। আমি জানি যে সময়টা কঠিন, কিন্তু আমাদের ধৈর্য ধরে এই সমস্যার যে কোনো উপায়ে সমাধান বার করতেই হবে। একটা সমাধান আছে আমার কাছে। বলো আয়ান, কি সমাধান আছে তোমার কাছে? তুমি রাধা, তুমি হচ্ছ আমাদের সমাধান। রাধাই সমস্যার সমাধান কি করে করতে পারবে? এটা আপনি কি বলছেন কাকা? যে রাধা ঋষি অষ্টবক্রকে সত্যের জ্ঞান দিতে পারে, যে আমাকে ঋষি অষ্টবক্রর সাথে দেখা করিয়ে ঠিক করাতে পারে, যে এত বুদ্ধিমতী, তার জন্য এই সমস্যা কোনো বড় সমস্যা নাকি? তাই আজ আমি আয়ান আর সমস্ত বর্ষণাবাসী রাধার কাছে এই আবেদন করছি, যেন এই সমস্যার সমাধানও রাধাই বার করে। হ্যাঁ, রাধা এই দেবী, সমস্যার সমাধান আপনিই করুন। আমাদের সাহায্য করুন রাধা দেবী। আমাদের সাহায্য করুন। বাবা, আমার বহু বছর ধরে একটা কথা বলার আছে, যা আজ আমি বলতে চাই। হ্যাঁ, বলো মা, এতে সংকোচ কিসের? এত বছর ধরে আমি দেখে আসছি আমাদের বর্ষণার লোকে ঘি মাখন বানিয়ে আসছে, কিন্তু তা বিক্রি করার জন্য অনেক দূরে নিয়ে যেতে হয়। আর তার মধ্যে আমাদের মাখন কখনো কখনো খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের গোয়ালাদের অনেক ক্ষতি হয়ে যায়। তাই আমরা সবাই বর্ষণাবাসী যদি একটা নতুন হাট বানিয়ে ফেলি, যাতে এখানে 108 গ্রামের দুধ বিক্রেতারা এসে বাণিজ্য করতে পারে। এটা করলে আমাদের দ্রব্য লেনদেন করার জন্য আমাদের দূরে কোথাও যেতেই হবে না। হ্যাঁ রাধা, এটা তো খুব ভালো পরিকল্পনা। আমি আর বৃষভানবাবু বহু বছর ধরে প্রধান, কিন্তু এত চমৎকার ভাবনা আমাদের মনে কখনো আসেনি। ভাবনা তো ভালোই, কিন্তু একটা বড় হাট বানাতে গেলে আমাদের অনেক বেশি মূল্যের প্রয়োজন। শুধু মুখের কথা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, বুঝলে তুমি? কিন্তু বাবা, যখন ভাবনা এসেছে তখন মূল্যও চলে আসবে, তাই না? দেখো,
ভাগ্য আরও একবার আমাদের সাথে আছে। দেখো, রাধা তো নিজেই আমাদের ষড়যন্ত্রে ফেঁসে গেছে, নিজের ইচ্ছেতেই। বাবা, আপনি যাই বলুন না কেন, আমার রাধার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। ওই কাজ নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ মা, আমাদের তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে। একটা কাজ করো, তুমি সন্ধে অবধি এটা নিয়ে চিন্তা করো। আমরা সবাই তোমার সাথে আছি। এটা তুমি কি করলে রাধা? এতগুলো লোকের মনে আশার আলো জ্বালিয়ে দিলে। এখন তুমি যদি এটা না করতে পারো তাহলে তোমার সাথে আমাদের পরিবারের প্রতিষ্ঠাও ধুলোয় মিশে যাবে। এটা তুমি ঠিক করোনি। কিন্তু বাবা, উগ্রপতি বাবার মনে হয় আমি আমার দায়িত্ব পালন না করতে পারলে ওনার অপমান হবে। না না, আমি এটা কি করে হতে দিতে পারি? হে নারায়ণ, আমি কত মূর্খ! যখন কৃষ্ণ আমার সাথে আছে আমার কিসের চিন্তা? ওর কাছে তো সব সমস্যার সমাধান থাকে। কৃষ্ণ, আমি কখন থেকে তোমায় খুঁজছি, আর তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ। এখন গোয়ালার কাজ ছেড়ে কি কৃষক হতে চাও? কৃষক নয়, কৃষক। কৃষক অন্ন উৎপাদন করে তবেই তো এই সংসার খেতে পায়। এর চেয়ে মহান কাজ আর কি হতে পারে? এটা তো আমার জন্য সৌভাগ্যের। আচ্ছা আমার কৃষক মহাশয়, এবার আমার একটা কাজ করে দিন। হ্যাঁ বলো। আসলে বিষয়টা হচ্ছে, আমি বর্ষণায় নতুন হাটের নির্মাণের দায়িত্ব নিয়েছি, কিন্তু আমার কাছে তো অর্থ নেই। কি হলো? এতে হাসির কি আছে? এবার আমি কি করব? হাসবো না তো কি করব? যখন দেখছি সাক্ষাৎ লক্ষ্মী দেবীরই ধনের সমস্যা হচ্ছে, তখন সংসারের বাকি লোক আর কি করবে? দেখো, এভাবে আমার উপহাস করো না। দেখো, আমি উপহাস করছি না। আমি একজন কৃষক। এবার আমি কৃষক হওয়ার দরুন ধরিত্রী মায়ের বিষয়ে তোমায় বলবো। আমাদের ধরিত্রী মা, দেখো, তুমি যেমন বীজ রোপণ করবে তাই ফলবে। তুমি সোনা ফলাতে চাইলে সোনা পাবে, ধান ফলাতে চাইলে তুমি ধান পাবে, এমনটাই হয়। আচ্ছা, তা সেই অর্থের বীজ কে দেবে? সাক্ষাৎ দেবী লক্ষ্মী। আমি বললাম তো, তুমি দেবী লক্ষ্মী, আমার কথা শোনো। দাও আমায় ধনের বীজ। দাঁড়াও, 7 পদক্ষেপের দূরত্ব রাখতে হবে। বোঝার চেষ্টা করো। নাও, এবার করো এই মুক্তোর চাষ। বেশ, আপনি আমাকে ধনের বীজ দিয়ে দিয়েছেন দেবী লক্ষ্মী। এবার আপনি সন্ধেবেলা এসে দেখে নেবেন। রাধা, তুমি তোমার কৃষ্ণকে বিশ্বাস করো তো? হ্যাঁ, আছে, কিন্তু কেউ মুক্তোর চাষ কি করে করতে পারে? দেখো কৃষ্ণ, আজ সন্ধ্যের মধ্যে আমায় এই সমস্যার সমাধান করতেই হবে। এবার সবকিছু তোমার উপরেই।